সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার, আর এদিকে ঘুম থেকে উঠে এদিকে আগে পাপুসগুলো ধুচ্ছি। মাঝখানে দুদিন কিন্তু আমি কোনো ব্লগ শ্যুট করিনি, দুদিন না গো একদিন, মানে শুক্রবার দিন ভিডিও শ্যুট করেছিলাম, তারপর মাঝখানে শনিবার দিন রেস্ট করেছিলাম। কারণ ওই যে ঘর ঝাড়াঝড়ির কাজ একটু করলাম, তারপরে আমার আবার হাত ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তারপর ওষুধ খেয়ে এখন ঠিকঠাক আছি, ভালো আছি। তো যার কারণে মাঝখানে একদিন একটুখানি রেস্ট করেছি। তো আজকে হলো গিয়ে রান্নাঘরটা ঝাড় দেবো, কারণ আমাদের তো সহ্য যাওয়ার আর বেশি দিন নেই, সেই বুধবার দিনকে আমাদের কামানি। তো যার কারণে এখন থেকে যদি করে না রাখি, অনেক কাজে তো থাকে বলো। আর রান্নাঘরে তো বেডরুমের থেকেও বেশি রান্নাঘরের কাজ, বাসন কুসন এটা ওটা কত কিছু যে খুঁটিনাটি রান্নাঘরে জিনিস থাকে। বাঙালির দেখবে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তারপর তোমার দুর্গাপুজো আসলে ঝাড়াঝুড়ি ইয়ে থাকে। তার উপর যদি ওষুধ পড়ে, তখন তো দেখবে ঘরের মধ্যে যা আছে সব কিছুই কিন্তু ধোয়াধাইটা করতে হয়। অন্য সময় কিন্তু দেখবে তুমি পুজো বালি আসলে এক দুইটা জিনিস কম ধুলেও হয় না, কিন্তু ওই যে চৈত্র সংক্রান্তি আর একটা ওষুধ মানে পড়লে তখন দেখবে সমস্ত কিছু যেন না ধুলেও ভালো লাগে না। তো এদিকে দেখো, এবারে সকালবেলায় আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। চা টিফিন খাওয়া হয়নি, তোমার তো দাদাভাই খেয়েছে, আমি এখন খাবো, আমার চাটা এখনও খাইনি। তো এদিকে ভাবলাম যে আমি আগে ভাতটা বসিয়ে দিই। তো যার কারণে কিন্তু আমি এখন আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু ঘর ঝাড়াঝুড়ি করবো, তাই ভাবলাম একটুখানি রান্নাটা এগিয়ে রাখবো। আর এদিকে দেখো, এবার আমিও চাটা খেয়ে নেব। এখন বাজে 8:31। তো ওইদিকে রান্নাবান্না এখন বসাবো, সবজি কাটাকুটি হয়ে গেছে। আর সকালে চা টিফিন খাওয়া হয়েছে। মাঝখানে দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ এই ঘর যে ঝাড়াঝুড়ির কাজ হয়েছিল, তারপরে আমারও আবারও হাত ব্যথা শুরু হয়েছিল। তো তারপর দুদিন একটু রেস্ট করলাম। তো আজকে আবার দেবো রান্নাঘর ঝাড়াঝুড়ি। তো বেশি দিন রেস্ট করলে তো আবার হবে না, কারণ এমনিতে আমাদের কামানিটাও চলে আসছে বুধবার দিনকে। তো তার আগে তো কিছু কিছু কাজ গুছিয়ে রাখতে লাগবে, কারণ একদিনে তত কাজ করা সম্ভব না। আর দুদিন রোদও দিয়েছিল, কাপড় চোপড় ধোয়া দেয়, মোটামুটি বেশিরভাগই এই ঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট। কালকে আবার পাপোশগুলো ধোয়া হয়েছিল। তো হাত ব্যথা নিয়ে সেই তো আবার ওষুধ খেতে হয়েছে। মানে শরীরে অসুস্থ থাকলেও তারপর কাজকর্ম কিন্তু চলছিলই, কারণ না করলে চলবে না, কে করবে? তো সেটাভাবে তো করতে হয়েছে। আর এদিকে ওই ওষুধ খেয়ে খেয়ে হাত ব্যথা কমিয়েছি। আজকেও মনে হচ্ছে আবার হাত ব্যথা উঠবে। কালকে রাত্রি এরকম ছিল, তো রাত্রিবেলায় দেখি না, মানে কোনো সুবিধা হয়নি। তারপর আর সকালে উঠেই দেখছি আবার হাতটা বার হয়ে আছে। আর যখন হাত ব্যথাটা উঠবে না, এর আগ মুহূর্ত থেকে আমি বুঝতে পারি যে আমার আবার হাত ব্যথা উঠবে। তো এদিকে এই তার জন্য মাঝখানে দুদিন করিনি। তার উপর মোবাইলে যে মানে ভিডিও করেছিলাম, ঘরজোর যে করেছিলাম ঝাড়াঝুড়ি, তো একদম মোবাইল পুরো ফুল হয়ে গিয়েছিল। তো এগুলোকে এডিটিং না করে করতে পারছি না, আপলোড করা হয়নি, জাস্ট এডিটিং করলাম। তো কিছু ডিলিট না করে আবার মোবাইলটা খালিও করতে পারছি না। তো যার কারণে ভাবলাম যে 2টা দিন রেস্টও করি, কারণ এদিকে ভিডিও করলে ভিডিওরও অনেকটা কাজ থাকে, যার কারণে আর করলাম না। তো তাই জন্য আজকে থেকে ভাবলাম আবারও শুরু করে দিই। আজকে থেকে আবার কন্টিনিউ করবো, যদি আমার শরীরটা সুস্থ থাকে, কারণ হাত ব্যথার হলেও তো আমি সব ভুলে যাই, এরকম হয়। তো সকালে চা টিফিন তো খাওয়া হয়ে গেল। আর এদিকে আগে সকালবেলায় রান্নার ইয়েটা আগে 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 করে নিই, কিছুটা রান্নার কাজে গিয়ে তারপরে এই ঘরের কাজ কিছু করবো। আমি জানি আজকেও আবার আমার হাত ব্যথার বাড়বে, কারণ সকাল থেকেই হাত ব্যথা করছে। তার উপর ঘরে ওষুধগুলোও নেই, ওষুধগুলোও আনতে লাগবে। 5টা ওষুধ ছিল, তো আনার পর তো মানে যা ঠিকঠাক হয়েছে। এখন আবার বলেছি কয়েকটা নিয়ে আসার জন্য, যদিও আর 2-3টা দিন তারপর আমি ডক্টরটা দেখাবো, মানে বুধবার দিনকে আমার ডক্টর দেখানোর ডেট। তো যার কারণে 2-3 দিন তো ওষুধ খেয়ে চালাতে লাগবে হাত ব্যথা হলে। আর এদিকে কাজ না করেও থেকে মানে পারছি না, যেহেতু আমাদের ওষুধটা উঠবে। তো এদিকে এবারে চলো রান্নাবান্না বসায়, যতটুকু বাড়িয়ে গিয়ে রেখে তারপর কিছুটা কাজ এই ঘরের করে রাখবো। আজকে তো রবিবার, তো আজকে যদি ঝাড়ার কাজটা করে নিই, রবি সোম মঙ্গল মিলে কিন্তু ওই যে ফ্রিজ পরিষ্কার করা, ফিল্টার করা, এগুলো আজকে না, এগুলো মঙ্গলবারের দিকে করবো। তো রান্নাঘরে তো অনেকটা কাজ, বাসন কুসন ধোয়া, এটা ওটা অনেক কিছু, কটু কাটি অনেক মানে তো এগুলো 3 দিন তো আমার লাগবে কিছু কিছু করে যদি করি। আর একদিনে করতে গেলে তো আমি পারবো না, কিছু কিছু করতে গিয়ে আমি হাত নিয়ে পারছি না। তো যাক চলো, আর বেশি এখন কথা বলছি না, আগে ঝটপট করে রান্নাটা বসাই। এই যে দেখো, এদিকে সবজি কেটে নিয়েছি, পটল আলু সয়াবিন দিয়ে রান্না করব। আর এদিকে করবো কারকলের পুর। কারকলের পুরটা শুধু একবেলার জন্যই নিয়েছি, দুপুরের জন্য। আর এদিকে সকালে খাওয়া হবে এই যে করলা আর কারকল ভাজি। তো চলো এবারে ঝটপট করে ভাজিটা বসাই। বসিয়ে দিলাম ভাজিটা একটা কারণেই করে নিচ্ছি, তোমাদের দাদাভাই তো খেয়ে যাবে, যার কারণে ভাবলাম ভাজিটা করে নিলেও খেয়ে যেতে পারবে। তারপর আর কি, এদিকে সয়াবিনগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এবারে রান্নার সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করে নিচে রেখে দিয়েছি, যে এখনই আমি কাজে লেগে পড়ি, তারপর গিয়ে দুপুরের রান্নাটা না হয় পরেই করব।
তো এদিকে দেখো ফার্স্টে তো আমার ঘর ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়াঝুড়ি করে তারপরে কিন্তু কাজে লাগলাম। ঘর ঝাড়াঝুড়ির জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে দেখো এবারে ফার্স্টে আমি কিন্তু স্টিলের যে র্যাকটা, এই স্টিলের র্যাকটা কিন্তু আমি ভালো করে কাপড় দিয়ে কিন্তু মুছে দিচ্ছি। আর বাসনকুসন সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আর এবারে না এই রান্নাঘরে বাসনকুসন কমই ধুবো, কারণ এখানে ধুলে ওই জল একদম বাইরে যে নিয়ে যায় আর জল ফোটা ফোটা করে রান্নাঘরটা পুরো ভিজে যায়। এমনিতেও রান্নাঘরটা ভিজবেই যখন আমি গ্যাসটা পরিষ্কার করব, যার কারণে ভাবলাম সমস্ত কিছু এবারে বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করবো। 2টা বড় বল নিয়ে নিয়েছি, তো এই বলগুলোর মধ্যে বাসনগুলো রেখে রেখে বাস ধুয়ে দিয়ে তারপর ওই বাইরে মেলে দেবো, তাহলে শুকিয়েও যাবে। তো এদিকে দেখো ফার্স্টে স্টিলের র্যাকটা কিন্তু আমি মুছে নিয়েছি, তারপরে এই সাইডে টিনগুলোকে মুছে দিয়েছি। এবারে কিন্তু এদিকের জানলাটাও মুছে দিচ্ছি। আমার তো এমনিতে হাত ব্যথার জন্য তো ডক্টর দেখাবো, তো ডক্টরের হলো গিয়ে বুধবার দিনকে। তো দেখো আমাদের কামানির দিনই পড়লো, তো কামানির দিনের জন্য বেশি একটা কাজ রাখবো না, কারণ যে টাইম দিবে টাইমের মধ্যে গিয়ে তো আবার ডক্টরে দেখাতে লাগবে। আমার এদিকে হাত ব্যথা নিয়ে তো আমি পারছি না, মানে একটুখানি কাজ করলে আমার হাত ব্যথা উঠে যায়। তো কী করবো বলো, এদিকে আবার তোমাদের দাদা বাইরে আসলো জ্বর। এখন তো ঘরে ঘরে জ্বরটা যেন একটা ভাইরাসের মতো হয়ে গেছে, ঘরে ঘরে সবার জ্বর। তোমাদের দাদা বাইরের দিকে আসলো জ্বর, আর আমার এদিকে তো কী বলবো, একটুখানি কাজ করলেই আমার হাত ব্যথা। তো কাজ না করে কুল নেই, এদিকে ওষুধ উঠবে। এখন যদি আমি না ধোয়াধুয়ি করি হবে না। এখন যদি এটা দুর্গাপুজো হতো তাহলে দেখবে অত কিছু না ধুয়ে শুধু ওই যে পুজোর সময় নিরামিষ খাই গ্যাসটা মুছে নিতাম, মশলা দানিগুলো একটু মুছে করে দিতাম আর বিছানাপত্র ধুয়ে নিতাম, বেশ তাহলে হতো। কিন্তু যেহেতু একটা ওষুধ উঠবে, তো এগুলো না ধুলেও তো হবে না, যার কারণে কিন্তু মানে জানি আমার হাত ব্যথার সমস্যা হবে, হাত ব্যথা উঠবে, তারপরেও জেনে বুঝে নিজের শরীরকে অসুস্থ করাতে কিন্তু এই কাজগুলো করছি। তা না গো, কে করবে বলো এগুলো যদি এখন আমি না করি, যার কারণে কিন্তু এগুলো আমি করছি অসুস্থতার জন্যই, বিশেষ করে এখন না ধুলেও চলবে না। আর আমি যদি যা 2টা দিন পরে করব, 2 দিন পরে করলে তো সেই আমার হাত ব্যথা উঠবে যেদিনই করব। তো যার কারণে ভাবলাম যে না আগে থেকে করে রাখি, আর কামানের দিনকে তো কাজও রাখবো না, যেহেতু আমার ডক্টরও দেখানো সেদিনই ডে। তো যার কারণে কিন্তু ওই মানে আজকে কিছু ঘর ঝাড়াঝুড়ি কাজটা করে রাখছি। কালকে হলো গিয়ে আবার তোমাদের দাদাবের বাজার বার, তো সকাল সকাল আবার ওকে আমার এদিকে মানে তাড়াহুড়ো করে রান্নাবান্নার করে দিতে লাগবে। তো তাই জন্য ভাবলাম যে না আজকেই করে রাখি, তাহলে সোমবার দিনকে মানে কালকে কিছুটা আমি রান্নাঘরে বাসনকুসন ধুয়ে রাখতে পারবো। তারপরে তোমার এই পরশু দিনকে কিছুটা, মঙ্গলবার দিনকে কিছুটা করতে পারবো। মঙ্গলবার দিনেই ফ্রিজ টিজ যা আছে সব কিছু পরিষ্কার করে নেব। আজকে কিন্তু ফ্রিজ টিজ কোনো কিছু কিন্তু পরিষ্কার করব না। তো এদিকে দেখো উপরের সাইডগুলো মুছে নিয়ে তারপর এই জায়গাটাও ভালো করে একদম সাবান দিয়ে এই দেখলে কসব্রেকটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর গ্যাসটাকেও সাইড দিয়ে নিলাম। আজকে কিন্তু গ্যাসটা ডিপ ক্লিন করবো না, এমনিতেই মুছে দেবো, যেহেতু কামানের দিন গ্যাস আবার আমার পুরো পরিষ্কারই করতে লাগবে, তার জন্য ডিপ ক্লিনটা কিন্তু আজকে করব না। আর এদিকে জানলাটা আজকে করেই নিচ্ছি, যে হাত ব্যথা উঠলে উঠুক, আমি তো জানি আজকে করলেও উঠবে, কালকে করলেও উঠবে, পরশু করলেও উঠবে। তো যার কারণে যে না করেই নিই আজকে, তারপর না হয় একটা ওষুধ খেয়ে নেবো। কী করবো এখন, মানে ওষুধ ছাড়া তো এখন আমার কোনো আর মানে রাস্তা নেই যে না আমি না করে থাকতে পারবো, আরেকজন এসে করে দেবে, তো সেই রকম তো নেই বলো। তো যার কারণে এটা আমার করতেই লাগবে। তো এদিকে দেখো এবার এই যে গ্যাসের সামনে জানলাটা পরিষ্কার করতে গেলে আমার পুরো আধ ঘন্টার উপরে লেগে যায়, যেহেতু রান্নাঘর তো বুঝতেই পারো তেল কাস্টে তো হবেই। তো আমি তো কদিন বাদে বাদে পরিষ্কার করি বলে, এরকম 3-4 মাস বাদে বাদে করি বলে কিন্তু আমার জানলাটা তাও ক্লিন থাকে, না হলে তো মানে রান্নাঘরের জানলা দেখবে সবার করে করেই তেল চিটে পড়ে কি অবস্থা হয়। আর না হলে এখন আমার যদি ওষুধ না হতো এখন করতাম না, দুর্গাপুজোর সময় করতাম। তো যাক এদিকে এখন করে নিচ্ছি, আর দুর্গাপুজোর সময় যদি হয় সম্ভব করব, না হলে তো আর এই মানে আর 1-2 মাসে কি হবে। এখন তো চলছে তোমার শ্রাবণ মাস, তো ভাদ্র মাস আর আশ্বিন মাসে তো পুজোই। তবে এখন যেভাবে ধোয়াধাই এই সমস্ত কিছু পরিষ্কার করছি, পুজোর সময় কিন্তু এবারে এত কিন্তু করবো না, শুধু বিছানাপত্র এই পর্দাগুলো ওইগুলোই ধুয়ে দেবো, না হলে এক্সট্রা কিন্তু কোনো কিছু আর করবো না। আর তো ঘরে মাকড়সার ঝুল তো সবসময় পড়তে থাকে, এগুলো তো আমাদের প্রায়ই কিন্তু ফেলতে হয়। এদিকে দেখো মানে আগে কিন্তু জানলার গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছি, এবারে হলো গিয়ে গ্রিলগুলো করে দিচ্ছি। আর হাতটা যেভাবে ঝাঁকুনি হচ্ছে না, এর জন্যই কিন্তু আমার হাত ব্যথার হবে। তো ভগবানকে বলি যে আমার হাত ব্যথাটা যেন না হয়, কারণ হাত ব্যথাটা উঠলে না আমি যেন পাগল পাগল হয়ে যাই, একবার বাইরে বেরোই একবার শুই, মানে মানে মনে হয় চিৎকার করে কান্না করি, এরকম অবস্থা হয় তখন, মানে ওষুধ ছাড়া যেন কোনো গতি হয় না। আর বেশি উঠে গেলে তখন একটা ওষুধও হয় না, একদম 2বার করে, তো 2বার তো আর মানে একসাথে 2টা ওষুধ খেতে পারবো না, ওষুধেরও তো কিছু নিয়মকানুন আছে। তো সেই কারণে অনেকটা সময় আমাকে ধৈর্য সহকারে এই ব্যথা বুক করতে হয়। তো যার কারণে ভগবানকে ডাকছি যে আমার কাজগুলো শেষ হয়ে যাক, তারপর আমার হাত ব্যথা উঠুক। এখন যদি আমার হাত ব্যথা হয় তাহলে কে করবে এগুলো, সেটাই ভেবে ভেবে করছি। তো এদিকে দেখো এবার এই যে এই সাইডের গ্রিলটাও ভালো করে এই একটা একটা করে একটু মেজে বসে দিচ্ছি। আর এখানে একটা 5 লাগানো যেত, ওই ট্যাপটার মধ্যে 5 লাগিয়ে যদি ইয়েগুলো ধুতে পারতাম ভালো ছিল। তো জগ দিয়ে জল নিয়ে নিয়ে না আমাকে কিন্তু ওই গ্রিলগুলোর মধ্যে জলটা দিতে হয়েছে। এই রান্নাঘরের গ্যাসের জানলাটা পরিষ্কার করতে গেলেই আমার পুরো মানে প্রায় ঘন্টাখানেকের মতোই লেগে যায়। 1 ঘন্টা লাগে না, তবে ঘন্টা মানে কিছুটা।
1 ঘন্টা থেকে কিছুটা কম লাগে, কিন্তু ওই যে পরিষ্কার করতে গেলে সেভাবে পরিষ্কার করতে গেলে তো একটু সময় নেবেই বলো। কারণে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে তো একটু ধৈর্য সহকারে কাজটাও করতে লাগবে। আর এদিকে তো এখানে পর্দা দেওয়া থাকে, তো পর্দা স্ট্যান্ডও দেখো নামিয়ে নিয়েছি, আর পর্দা স্ট্যান্ডটার মধ্যেও হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে তেল চিটে আছে। আর এদিকে পর্দা টর্দাগুলো খুলে নিয়েছি, এগুলো আমি কালকে ধুয়ে দেবো। একদম জানলার 2টা পর্দা, তারপর এই ঘরের পর্দা, তারপর ওই সামনের রুমের আমার পর্দা আছে, এগুলো কালকে ধুয়ে দেবো। আর এদিকে দেখো এবার এই জায়গাটাকে স্টিল উল দিয়ে মানে ভালো করে মেজে নিয়েছি, তারপর কিন্তু এভাবে ওই কাপড়টা চিপে তারপর কিন্তু কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর এই সাইডটাও মুছতে লাগবে, মানে গ্যাসের সামনে না তুমি যা রাখবে তাই দেখবে, তুমি যে এত যে পরিষ্কার করে রাখি তার উপরেও যেন তেল চিটে পড়ে, কারণ এটা তো আর ডেলি করা যায় না। অন্য জিনিসগুলো দেখবে তুমি প্রত্যেক দিন পরিষ্কার করতে পারবে, এই জানলার উপরে উঠে উঠে এগুলো তো আর প্রত্যেক দিন করা সম্ভব না। তো যার কারণে এত পরিমাণে তেল চিটে হয়, এগুলোকে যখনই পরিষ্কার করতে যাই অনেকটা পরিশ্রমও হয়। তার উপর আমি ভাবি যদি আমি এরকম বৎসরে 2 বছরে একবার ধরতাম তাহলে কীরকম হতো। তাহলে এগুলোকে দেখবে তেল চিটে এরকম একটা জিনিস সহজে কিন্তু উঠানো যায় না, যদি একদম শক্ত হয়ে পড়ে যায়, কেরোসিন ইয়ে টিয়ে দিয়ে তারপর অনেকটা খাটনি করে তুলতে লাগবে। তো যার কারণে আমি কিন্তু এভাবেই মানে তুলে নিই। মানে আর এদিকে দেখো এবারে জানলাটা আর একটুখানি বাকি আছে, পরিষ্কার করে নিলে হয়। আর এদিকে এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবারে বাসনগুলোকে কিন্তু আমি এখানে ইয়ে করে দিচ্ছি, মেলে দিচ্ছি। তাহলে কি হয় বলো তো, বাসনগুলো আমার শুকিয়ে যাবে, কারণ রোদ তো কিছুক্ষণ বাদেই দেখবে রোদ উঠে যাবে, তো সময় যদি না করি হবে না। যার কারণে বাসনগুলো এখন যদি আমি মেলে দিই তাহলে আমার কাজ মানে রান্নাঘরের ওই গ্যাসের সামনের জায়গাটা পরিষ্কার হতে হতেই দেখবে আমার এদিকে কিন্তু বাসনগুলোও শুকিয়ে যাবে, মানে যা জিনিসপত্র এখানে পড়েছে। রান্নাঘরে খুঁটিনাটি কম জিনিস থাকে না, বেডরুমে থেকেও কিচেন রুমে কিন্তু অনেক রকম জিনিস থাকে, বাপরে বাপ। মানে একটা ওষুধ না উঠলে তখন বোঝা যায় না যে অত কিছু জিনিস থাকে। পুজো পার্বণ আসলেও অত কিছু ধোয়া লাগে না, কিন্তু একটা ওষুধ ওঠার মানে ইয়েতে বুঝেছি বাপরে বাপ এত এত জিনিস পড়েছে, কত না জিনিস, আরও তো এখনও পড়বে, আরও কতগুলো আছে। তো এখন আবার কি আমি জানলাটা একটু পরিষ্কার করে নেবো, এইগুলো আগে শুকিয়ে যাক, তারপরেও আবার মানে বাদবাকিগুলো আবার ধুয়ে আবারও মেলে দেবো। তো রোদ তো এখনই উঠে যাবে। আর এদিকে দেখো আবারও চলে আসলাম ঘরে এসে এই যে এদিকে যে এখানে সুইচ বোর্ডটা এটার উপরটা পর্যন্ত তেল চেটে হয়ে থাকে, তো এটাও আবার একটু স্টিল উল দিয়ে ভালো করে মেজে দিয়েছি। দিয়ে দেখো এবারে গ্যাসটা এখান থেকে সরাতে ভালোই হয়েছে, না হলে টুলের উপর দাঁড়িয়ে না অত ভালো করে ইয়ে করা যায় না, আমারও অনেকটা কষ্ট হয়ে যায়। তো ইচ্ছে করেই ওই গ্যাসের ইয়েটা রেগুলেটরটা খুলে গ্যাসটা ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম। তো যাক শেষমেশ অনেকটা পরিশ্রমের পর অনেকটা সময়ের পর আমার কিন্তু ফাইনালি জানলাটা আমার পরিষ্কার হয়েছে। এবারে এই যে এই জায়গাটা নিচটা এখন পরিষ্কার করে নেব। আর তো বললাম গ্যাস তো একদম পরেই করব, আর এখন নিচটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপর গ্যাসটাকে এই সাইড দিয়ে এনে জিনিসপত্র যা যা শুকাবে ওই এখানে এনে রাখবো। আজকে রান্নাবান্না তো আরও মানে বাকি পড়ে আছে। আর তোমাদের দাদাভাই এদিকে স্নান করতে গেল, তো ও আসলে তারপর গিয়ে সকালের খাওয়া দাওয়াটা একসাথে করে নেব, আর আমিও তারপরে বাদবাকি কাজে কিন্তু লাগবো। আমার না কাজ ফেলে রেখে জন্য তখন খাওয়ার ওজনও ইচ্ছে হয় না। তো এখন তো শুধু ভাজি করেছি, এটা দিয়ে খাওয়া হবে, তারপর গিয়ে দুপুরে রান্নাবান্না আগে কাজগুলো শেষ করিনি। কাজে লাগলাম তো এখন আর ইচ্ছে হচ্ছে না যে রান্নাবান্না করে আবার কাজে লাগে। সেদিন বেডরুমটা যখন ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু আমি আগে রান্নাবান্না শেষ করে তারপর গিয়েছিলাম। তো আজকে ওই যে কী একটা ইয়ে হয়, সকাল থেকে কাজের ইয়ে হয়েছে যে না আগে পরিষ্কার করে নিই তারপর গিয়ে না হয় রান্নাবান্না করবো, কারণ রান্নাবান্না করে তারপর যদি এগুলো করতে যাই এদিকে রান্নাঘরের বাসন কুসনও আছে, তো এগুলোকে আবার রোদে বসে বসে এগুলোকে গিয়ে আবার বসে বসে মেলে দেওয়া ওইটা হবে না। তো যার কারণে ভাবলাম না সকালবেলায় রান্নাঘরের কাজটা করে নিই। আর বেডরুমে তো আর এরকম ইয়ে থাকে না, কাপড়গুলো ধুয়ে সকাল সকালে মেলে দিই, বেশ কাপড়গুলো শুকিয়ে গেলে নিয়ে আসি ঘরে। তো বাইরে তো আর গিয়ে অতক্ষণ ইয়ে করতে লাগে না। আর ওই রান্নাঘরে কাজ করতে গেলে দেখবো বাসন কুসন নিয়ে যাব, তারপর এগুলোকে আবার বসে মেলে দেওয়া, তো সেই রোদের মধ্যে থাকতে লাগবে। যার কারণে কিন্তু মানে সকাল থেকেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো এখানের বুটগুলিও দেখি কালো কালো দাগ পড়ে আছে, তো আবারও কসব্রাইটটা নিয়ে সাইড ফাইডগুলো মুছে দিয়েছি, দিয়ে এবারে কাপড়টাকে ভিজিয়ে এই যে দেখো এই সুচগুলোকে মুছে দিচ্ছি। ফিল্টারটাকে একদম মঙ্গলবার দিনকে পরিষ্কার করবো। একবার তো যখন আমাদের সুচ পড়েছে তখন গিয়ে আবার ফিল্টার পুরো পরিষ্কার করলাম, আর এখন আবার ওই যে সুচটা যখন উঠবে তখন গিয়ে কিন্তু আবার আগের দিনকে করব। আগের দিন যদি মানে মঙ্গলবার দিনকে করে রাখলে কী হবে বলো তো, মানে বুধবার দিনে আমার এত কাজ থাকবে না, ওই যেহেতু ডক্টর দেখাতে যাব, তো সকাল সকাল স্নান টান করে এসে বেশ ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিলেই হবে। বুধবার দিনকে কাজ নেই করলেও তারপরেও দেখবো অনেক কিছু থাকবে, সেদিনই তো যা বাড়িঘর পরিষ্কার করা, তো ঘর দোর মোছামাছি, তারপর বিছানাপত্র কাঁথা কম্বল এগুলো তো আছে, এগুলো ধোয়া, সেদিন নেই করে কিন্তু অনেক কাজ কিন্তু থাকবে। তো যার কারণে তোমার মানে চেষ্টা করছি একটু বুধবারের কাজটা একটু কমিয়ে রাখার জন্য, মঙ্গলবার দিনকেই বেশিরভাগ কাজ করে রাখবো। মঙ্গলবার দিন তোমাদের দাদাভাই যদি দোকানে না যায় তাহলে তো ও আমাকে একটু কাজে হেল্প করে দিতে পারবে। তো মঙ্গলবার দিনকে তো আর বেশি কাজ রাখবো না, ফ্রিজটা তো আর ও পারবে না, ফ্রিজটা আমারই পরিষ্কার করতে লাগবে। তারপরেও আমি একটুখানি ধুয়ে দিলাম, ওইগুলোকে মেলে নিয়ে দিল, আবার কোনো সময় এনে দিল, না হলে তো আমার মানে একা একা থাকলে না সেই বাইরে নিয়ে দিলাম তারপর আনলাম সব কিছু আমাকে একাকেই করতে লাগে।
তো এদিকে দেখো এবারে এই যে চালের ড্রামটাকে এখন মুছে দিচ্ছি। সব কিছু যেহেতু মোছামাছি হচ্ছে, এটা আর কেন বাদ যায় বলো, আমাদের ঘরের লক্ষ্মী তো, সেই চালের ড্রামটাকেও ভালো করে মুছে দিয়েছি। এদিকে এবারে এই তাকের যা যা সব কিছু আছে এইগুলো কিন্তু ধুবো না, কারণ এগুলো তো আমার ধোয়া জিনিস, তো এগুলোকে কিন্তু আমি মুছে মুছে রাখবো। আর এটার মধ্যে আমার শকরা কোনো জিনিস লাগেও না। ওই সাইডের সমস্ত বাসন কুসনগুলো কিন্তু ধুয়ে দেবো, কারণ ওইগুলো তো আমার হয়, যেহেতু আমি এখানে তরকারি পাতি সমস্ত কিছু রাখি, তার কারণে কিন্তু এগুলো করে দেবো। তো এদিকে দেখো এবারে এই যে এগুলো বক্সগুলোকে এবারে মুছে মুছে এই জায়গাটাকে পরিষ্কার করে বক্সগুলো মুছে মুছে তারপর কিন্তু জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। যেরকম অনেক জিনিস থাকে, যেরকম সয়া সস, তারপর চিলি সস, এগুলোর কিন্তু আমি বোতলটাই ধোবো। এগুলো তার কোনো কিছুর মধ্যে ঢেলে তো আর ধুতে পারবো না বলো, ওই বোতলগুলোই ধুয়ে নেবো। নিয়মের আর শেষ নেই, নিয়ম করলে অনেক নিয়ম। তো এদিকে দেখো এবারে 2টা কাপড় এখানে নিয়ে নিলাম। ফার্স্টে কাপড়টা দিয়ে আগে এই জায়গাটা মুছছি, তারপর কিন্তু আবারও ওই কাপড়টা দিয়ে মুছে একটা একটা করে জিনিসপত্র আবার গুছিয়ে গাছিয়ে রাখবো মুছে মুছে। আর এত পরিমাণে গরম লাগছে, তবে কী বলো তো, রোদের সবসময় বদনাম করলেও বলি না যে অসহ্য গরম লাগছে, এদিকে রান্নাঘরে টিকে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম, 2টা পাখা চালিয়েও থাকতে পারছি না। তবে এই কয়টা দিন কিন্তু রোদের প্রশংসাই করছি। কাজ করতে গিয়ে যদিও পরিশ্রান্ত হয়ে পড়ছি এত গরমে, কিন্তু রোদ না থাকলে বলো, একটা যখন এখন কাপড় চোপড় ধোয়াধাই করছি, জিনিসপত্র ধোয়াধাই করছি, সমস্ত কিছু বাইরে নিয়ে দিচ্ছি। তো এখন যদি বৃষ্টি থাকতো তাহলে আরও কত সমস্যা হতো। তো একদিকে এখন রোদটা যে দিচ্ছে খুব ভালোই হচ্ছে। ফার্স্টে তো শুনেছিলাম কয়েকদিন বৃষ্টি থাকবে, সেটা শুনে তো আমার মাথায় হাত হয়ে পড়েছিল পুরো, যে কীভাবে কী করব। তো যাক, আমার বেশিরভাগ কাপড় চোপড়ই ধোয়া হয়ে গেছে, এখন তেমন আর একটা নেই। আর কালকে বেশ কয়েকটা পর্দা টর্দা আছে, ওগুলো ধুয়ে দেবো। আর এদিকে দেখো এবার একটা একটা করে কটুকাটি কিন্তু আমি মুছে মুছে রাখছি। এদিকে দেখো এবার উপরের তাকটা তো গুছানো হয়ে গেছে, আর নিচের তাকটাকে এবার পরিষ্কার করছি। জানো তো, কাজগুলো করি আর ভাবি একটা সময় যে মেয়েটা কোনো কিছুই পারতো না, আর সে নাকি আজকে নিজের সংসারের কাজগুলো তো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। তারপরে এরকম আমার ফেসবুকেও অনেকে আছে, অনেকে বলবে যে আমি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। আর একটা সময় আমি কোনো কিছুই পারতাম না, আজকে রান্নার দিক দিয়ে বলো আর ঘর দোর গুছানো গাছানো তো আগে কোনো দিন এরকম করিনি। ওই মানে বিয়ের আগে টুকিটাকি যা অতটুকুই, যে কেউ আমাকে শিখিয়ে দেবে এরকম কিন্তু কোনো কিছুই না, চোখে দেখে যা শিখা। তো এরকম তো আর মানে করিনি। তারপর রান্নাবান্না থেকে ধরে ঘরের আরও এক্সট্রা কাজ, তো আজকাল দেখো একা হাতেই সমস্ত কিছু কিন্তু সামলাতে পারি। এখন মনে হয় যে দেখো মানে কাজ না, তোমার ইচ্ছে থাকলে চোখে দেখেই কিন্তু শেখা যায়, মানে নিজের চেষ্টাটাও থাকতে লাগবে, যে আমার শিখতে লাগবে। যেরকম রান্নাবান্নার দিকে আমি কোনো কিছু জানতাম না, আজকাল দেখো সব কিছুই কিন্তু শিখে গেছি। মানুষ পারে না এরকম কোনো কিছুই নেই, একটা সময় হয়তো কিছুই পারে না, কিন্তু সময়ের সাথে কিন্তু সে সব শিখে যায়। তো যাক, এদিকে দেখো আবারও আরেকটা ধুয়ে নিয়ে আনলাম। তো ওইদিকে এবার এইগুলোও মেলবো, আগে এগুলো শুকিয়ে যাক, তারপর এগুলো মেলে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ সব কিছু ব্লগ যদি একসাথে মানে একটার মধ্যে শেয়ার করি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার কারণে আরেকটা ভিডিওতে তোমাদের বাদবাকি কাজগুলো শেয়ার করবো। তো চলো, বাই বাই।